এলে আল্লাহ দানের জিনিস 30-40 বছর ধরে তো দেখতেইছি। যমুনার পানি একরকম, পদ্মা নদীর পানি একরকম, একই জায়গায় দুই রকম পানি। এর কারণটা আমি সঠিক জানি না ভাই। যমুনা পদ্মা মেশে না পানি। নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতিতে লুকিয়ে আছে এক বিস্ময়কর দৃশ্য। পদ্মা আর যমুনা দুটি নদী পাশাপাশি বয়ে চললেও তাদের পানির রং যেন দুই ভিন্ন জগৎ। একদিকে ঘোলা পানি, অন্যদিকে তুলনামূলক স্বচ্ছ। দূর থেকে দেখলেই চোখে পড়ে এই অদ্ভুত বৈপরীত্য। মানিকগঞ্জের পাটুরিয়া আর রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুট দেশের অন্যতম ব্যস্ত নদীপথ। ফেরি, লঞ্চ, ট্রলার আর নৌকার ভিড়ে সারাদিনই মুখর এই এলাকা। কিন্তু এই বাস্তবতার মাঝেই সবচেয়ে বেশি নজর কাড়ে দুই নদীর দুই রঙের পানি, যেন একই স্রোতে থেকেও আলাদা পরিচয় ধরে রেখেছে তারা। যমুনা পদ্মা মেশে না পানি। জীবন বলে এটা গোলা থাকে, ওটা টালা থাকে। পানি হলো জীবন, মনে হয় পানি হাতে কোনো পানি মেশে না। আপনি সারা জীবনই আর 40 বছর আগে তাই। নদীর মাঝ বরাবর গেলে আরো স্পষ্ট হয়ে ওঠে এই পার্থক্য। একদিকে যমুনার খোলা স্রোত, অন্যদিকে পদ্মার তুলনামূলক পরিষ্কার পানি। এটা যমুনা, এটা পদ্মা, এই কারণে এটা কালা, এটা সাদা। এলে আল্লাহ দানের জিনিস 30-40 বছর ধরে তো দেখতেইছি। হ্যাঁ, এই নদীপথে প্রতিদিন যাতায়াত করা মানুষের কাছে দৃশ্যটি নতুন কিছু নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে একই দৃশ্য দেখে আসছেন তারা। পানি এখন হলো আপনার টালা, আর এই যমুনার পানি গোলা। আবার যমুনার পানি টালা হয়ে যাবে, পদ্মার পানি গোলা হয়ে যাবে। সবসময় এটা সবসময় মনে করেন আলাদা আলাদা থাকে, সবসময় মেশে না। তবে এখনো অনেকের কাছে বিষয়টা রহস্যের। অনেকদিন যাবত এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, কিন্তু এই পানির যে দুই রকম, যমুনার পানি একরকম, পদ্মা নদীর পানি একরকম, একই জায়গায় দুই রকম পানি। এর কারণটা আমি সঠিক জানি না ভাই। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। নদীর পলি, স্রোতের গতি এবং পানির ঘনত্ব সবকিছু মিলেই তৈরি করে এই পার্থক্য। যমুনা নদী হিমালয় থেকে আসায় এতে পলির পরিমাণ বেশি, তাই এর পানি অনেক সময় ঘোলা দেখায়। অন্যদিকে পদ্মার পানিতে তুলনামূলক কম পলি থাকায় তা অপেক্ষাকৃত পরিষ্কার মনে হয়। আর দুই নদীর স্রোতের গতি ভিন্ন হওয়ায় মিলনস্থলেও পানি দ্রুত মিশে যায় না। ফলে দূর থেকে মনে হয় দুই নদী পাশাপাশি কিন্তু আলাদা। এইটা মানে গোলা থাকে আর এই পরিষ্কার। আর এমনি এমনি মনে করছে আসতেছে, এমনি বর্ষা আসতেছে, এমনি আবার গোলা হবি। পদ্মার যমুনা আর বিভিন্ন কালারই থাকে, মাঝখানে আসলে বোঝা যায়। এখন আমরা যমুনার মধ্যে। পদ্মা আর যমুনা দুটি নদী, কিন্তু দুটি রঙের পানি। পাশাপাশি বয়ে চললেও যেন নিজস্ব স্বাতন্ত্র্য ধরে রেখেছে তারা। প্রতিদিন এই দৃশ্য দেখছেন জেলে, মাঝি, হাজারো যাত্রী। তাদের কাছে এটি শুধু নদীর মিলন নয়, বরং প্রকৃতির এক অপূর্ব বিস্ময়। মুরব্বীরা দেখতে এসে কয়ে এসে আমরাও দেখতেছি, আমি ছোট থেকেই দেখতেছি। এক সাইডে পরিষ্কার, এক সাইডে ঘোলা। পদ্মা যমুনার এই রহস্যময় মিলন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির অনেক কিছুই এখনো অজানা। তাহলে প্রশ্ন থেকেই যায়, সব ব্যাখ্যা জানার পরও এই বিষয় কি কখনো কমবে?